মাত্র 900 টাকায় এখানে পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ সমেত রুম। কালিম্পং অফবিট সিরিজের আজকের ডেস্টিনেশন পিথামচিন। কালিম্পং ও সিকিম সীমান্তে অবস্থিত ছোট্ট এই অফবিট পাহাড়ি গ্রামটি হয়তো অনেকের কাছেই অজানা, কিন্তু চিন্তা কিসের, টেরিফিক টুসকে যখন সঙ্গী হিসেবে পেয়ে গিয়েছেন তখন এই অফবিট জায়গার খুঁটিনাটি জানতে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি। শিলিগুড়ি থেকে 108 কিলোমিটার দূরে এই পাহাড়ি গ্রামে আসবেন কিভাবে, কোথায় থাকবেন আর কি বা ঘুরে দেখবেন, এই সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু আদিতার লেক। সমুদ্র মন্থনের চিত্রটাকেই এখানে তুলে ধরা হয়েছে। গুড মর্নিং সবাইকে, টেরিফিক টুজের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। লাভা থেকে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আর এবারের যে অফবিট কালিম্পং সিরিজ চলছে আমাদের, আজকে লাভা থেকে আমরা তারই শেষ ডেস্টিনেশনে পৌঁছানোর পালা। এবার এর আগের পর্বে আমরা তোমাদের সাথে শেয়ার করেছি লাভার কমপ্লিট একটা ট্যুর গাইড। সেই ভিডিওটা যারা যারা দেখোনি তাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে সেই ভিডিওটা একবার দেখে এসো তোমরা। আর আজকে আমরা এখন লাভা থেকে যাব প্রথমে কালিম্পংয়ে। এখন মোটামুটি 7:30 বাজে, 8টা নাগাদ আসবে আমাদের শেয়ার গাড়ি। আমরা শেয়ার গাড়িতে করে প্রথমে যাব কালিম্পং, তারপরে বাকি জার্নি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক। তো এই যে আমাদের শেয়ার গাড়ি চলে এসেছে। আমাদের শেয়ার গাড়ি দেখতেই পাচ্ছ, লাভা কালিম্পং লেখা আছে একদম। এই যে মনেস্ট্রি গেট আছে তার সামনে থেকেই আমরা উঠে পড়ছি। তো চলো এখান থেকে আমরা ডাইরেক্ট আগে প্রথমে যাব কালিম্পংয়ে, তারপর ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমরা পিথামচিনে যাব। লাভা থেকে কালিম্পং পর্যন্ত দূরত্ব প্রায় 32 কিলোমিটারের মতো। শেয়ার গাড়ির ড্রাইভার দাদা বলল সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েকের মতো, যার ভাড়া পড়ে 250 টাকা জনপ্রতি। তো আমাদের প্ল্যান স্লাইটলি একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা শেয়ার গাড়ি করে যেটা লাভা থেকে কালিম্পং যাওয়ার কথা ছিল, তা আমরা কালিম্পং না গিয়ে আলগারাতে নেমে পড়েছি। কারণ কালিম্পং থেকে পিথামচিনের জন্য যে শেয়ার গাড়িটা রয়েছে সেই শেয়ার গাড়ির কিন্তু টাইমিং হচ্ছে দুপুর 2টো, কাজেই অনেকটাই বেলা হয়ে যাবে পৌঁছাতে। আর আমরা এখন দেখতেই পাচ্ছ আলগারা এই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানেই নেমে পড়েছি। এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে রেনক অবধি চলে যাব। মোটামুটি ওই 1300 টাকা মোটামুটি বলেছে ভাড়া বুকিং গাড়িতে। এবার রেনক থেকে আবার ওনারা বললেন যে পিথামচিনের জন্য শেয়ার গাড়ি পেয়ে যাব আমরা। তাহলে চলো এই যে গাড়িটা করে আমরা এখন যাব এখান থেকে রেনক। তো তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমি এতগুলো জায়গার নাম বলছি, তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো। চলো ম্যাপের সাহায্যে তোমাদের একটু বুঝিয়ে দিই। আমরা লাভা থেকে শেয়ার গাড়িতে নেমেছিলাম আলগারা বাজার। শেয়ার গাড়িতে যার ভাড়া 80 টাকা জনপ্রতি। আলগারা থেকে একটা গাড়ি বুক করে এখন আমরা যাচ্ছি সিকিমের রেনক, নামবো রেনক বাজার। গাড়ি ভাড়া পড়েছে 1300 টাকা। আলগারা থেকে পেডং ও ঋষিখোলা পার করে আমরা পৌঁছবো রেনক বাজার, যার দূরত্ব প্রায় 28 কিলোমিটারের মতো। সময় লাগবে ঘন্টাখানেক। আর রেনক থেকে আমাদের আজকের ডেস্টিনেশন হলো পিথামচিন। আমরা চলে এসেছি ঋষিখোলা চেকপোস্ট। আর এখান থেকে আমরা যেহেতু যে গাড়িটা বুক করে আসছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, তো ওখান থেকেই ওনারা চেঞ্জ করে দিলেন একটা সিকিমের গাড়ি। এক্সট্রা কোনো খরচা লাগছে না, শুধু এই চেকপোস্টে আমাদের দুটো মানে পার হেড 2 কপি জেরক্স দিতে হলো। এখানে এই চেকপোস্টে একটা দিতে হবে, আর আগে একটা চেকপোস্ট আছে বললো সেখানে একটা কপি দিতে হবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা সিকিমে যেহেতু যাচ্ছি সেই জন্য এই চেকপোস্টগুলোতে আমাদের এই ডকুমেন্টটা জমা করতে হবে। তো পিছনেই যেটা দেখা যাচ্ছে, এই যে নদীর ফ্লোটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে ঋষিখোলা আর একটা মুদুংখোলা। তো এই জায়গাটাতে সামনেই হচ্ছে ঋষিখোলার যে চেকপোস্টটা, সেখানে গাড়ি, তো আমরা বললাম যে গাড়ি শিফট করছি। তার আগে এখানে একটা ছোট্ট দোকান ছিল, আমরা একটু চাও নিয়ে নিয়েছি। চাটা বেশ ভালোই বানিয়েছে, 20 টাকা করে চা।
যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই তোমরা এই আরিতার পিথামচেন ট্যাক্সি স্ট্যান্ড লেখা আছে, দেখলেই বুঝতে পেরে যাবে। এখান থেকে দুটো গাড়ি আপাতত রয়েছে, কিন্তু সেগুলো ভর্তি হলে যাবে যেহেতু, তো বেশ খানিকটা দেরি হবে। তো এখান থেকেই আমরা একটা ছোট গাড়ি বুক করেছি। ছোট গাড়ি মোটামুটি 700 টাকা নেবে বলছে। আর তোমরা যদি এখান থেকে শেয়ার গাড়িতে যাও তাহলে 150 টাকা করে পার হেড নিয়ে নেবে। একদম পিথামচেন প্রাইমারি স্কুল অবধি চলে যেতে পারবে, মানে ওখান থেকেই জাস্ট নেমে একটুখানি হেঁটে গেলে হোমস্টেটা পেয়ে যাবে। তো 11:15 বাজে আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন পিথামচেন। আর এখানে আমরা যে হোমস্টেতে থাকবো সেটা হচ্ছে হিল ভিউ হোমস্টে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখানে একটা বোর্ডও দেওয়া রয়েছে পিছনে। এইখান থেকে একটু জাস্ট কয়েকটা সিঁড়ি নিচে নেমে গেলে আজকে আমাদের হোমস্টে। চলো নিচে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ নিচে, আর এই দিকটায় কি সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। পুরো সামনেটায় পাহাড়, আর পাহাড়ের গায়ে অজস্র বাড়ি, হোমস্টে সমস্ত দেখা যাচ্ছে। এই যে চলে এসেছি, এই লাল বিল্ডিংটা হচ্ছে ওনাদের হোমস্টে। লোকেশনটা এত সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছে। দেখো এখানটায় কি সুন্দর ফুল টুল গাছ দিয়ে পুরো সাজানো রয়েছে। আর এই হচ্ছে পুরো সামনে ফাঁকা ভিউ, যদিও আকাশটা আজকে পরিষ্কার নয় খুব একটা। আকাশ যদি পরিষ্কার থাকে তোমরা এখান থেকে অসাধারণ ভিউ পাবে কিন্তু। আর এই সামনে কি সুন্দর পুরো সর্ষের ফুল হয়ে রয়েছে, দারুণ লাগছে। রুমে বেডে বসে বসে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। চলো এবার আমাদের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। এইখানে হচ্ছে এরকম একটা সামনে স্পেস রয়েছে, আর এইখানে হচ্ছে আমাদের রুম। আরে বাবা, রুমটা বিশাল বড়, দেখো বিশাল বড় রুম। আর পুরো এই দিকটাতে জানালা দেওয়া রয়েছে বাইরের ভিউটা এনজয় করার জন্য। এই যে সামনে দেখো এরকম কাঁচের জানলা রয়েছে, বাইরেটা পুরো দেখা যাচ্ছে। এখানে একটা বেড রয়েছে, ওখানে আর একটা বেড রয়েছে। যা বেডের সাইজ, এখানে দুজন আরামসে অ্যাডাল্ট ধরে যাবে। আর এই বেডটা কিন্তু আরও একটু বড়, এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট, একজন বাচ্চা বা তিনজন অ্যাডাল্টও তোমরা অ্যাকোমোডেট হয়ে যেতে পারবে। আর এখানে এরকম ড্রয়ার রয়েছে, জিনিসপত্র রাখতে পারবে তোমরা। বালিশ দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে এদিকে। আর রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস রুম, এবং ছোট ছোট ইনডোর প্ল্যান্ট দিয়ে বেশ সাজানো গোছানো, একদম ছিমছাম রুম, কিন্তু বেশ সুন্দর লাগছে একদম। পুরো এই দিকটাতে কাঁচের জানলা দেওয়া রয়েছে বাইরের ভিউটা এনজয় করার জন্য। এবার চলো এখানকার বাথরুমটা দেখাই। তো এইটা হচ্ছে বাথরুম ওনাদের। এখানে বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, ছোট গিজার রয়েছে, আর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে শাওয়ার এরিয়া রয়েছে, বালতিও দেওয়া রয়েছে। এই হচ্ছে মেঝেটাও দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমেও দেখতে পাচ্ছ তলায় একদম কার্পেট পাতা রয়েছে। আর রুম থেকে বাইরে বেরোলে জাস্ট তোমরা এই ভিউটা এনজয় করতে পারবে। এই রুমটা তো তোমাদের দেখালাম। এবার চলো এর পাশে যে রুমটা আছে সেই রুমটা তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ একদম, যেহেতু পাশাপাশি দুটো রুম, ভিউ একদম সেম, আর ক্যাটাগরিও কিন্তু সেম, আর একই রকমভাবে সাজানো রয়েছে এই রুমটাও। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রুমের মতোই এই পাশটা পুরো এই যে এরকম কাঁচের জানলা দিয়ে ঘেরা, যাতে সামনের ভিউটা তোমরা এনজয় করতে পারো। আর এইখানে রয়েছে দুটো বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লোরটাও কিন্তু দেখতে পাচ্ছ এরকম লাল কার্পেট দিয়ে ঘেরা। সমস্ত কিন্তু এগুলো ইনডোর প্ল্যান্ট দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন। একই রকমভাবেই এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে বেসিন, আর ওই সাইডে তোমরা পেয়ে যাবে গিজার, আর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে শাওয়ারও রয়েছে। তোমরা যদি গ্রুপে আসো বা ফ্যামিলি মেম্বার যদি অনেকে আসো, তাহলে এই দুটো রুম নিয়ে নিলে তোমরা কিন্তু মানে এক একটা রুমেই 5 থেকে 6 জন করে থাকতে পেরে যাবে। মানে দারুণ সুন্দর একটা ভিউ রুম। তো প্রায় 12:30 বাজে, আমরা তো অনেক আগেই চলে এসেছি এখানে, বললাম তোমাদেরকে। তো কালিম্পং থেকে শেয়ার গাড়ি করে এলে যেটা হতো, কালিম্পংয়ে কিন্তু পিথামচেনের শেয়ার গাড়ির টাইমিং ছিল 2টো,
সেখান থেকে এই এতটা রাস্তা আসতে কিন্তু বেশ আমাদের মানে সন্ধেই হয়ে যেত, সেই জন্য আমরা শেয়ার গাড়িটা ক্যান্সেল করলাম। তো যাই হোক, এখানে এসে তো মানে এত সুন্দর লাগছে, সামনের ভিউটা অসাধারণ, প্লাস রুমগুলো তো তোমাদের দেখালাম, দারুণ লাগছে। তো এই ভিউটা এনজয় করার জন্য এখানে তাড়াতাড়ি এসে কিন্তু আমাদের লাভই হলো। আর এখন ওনারা লাঞ্চের জন্যও ডেকেছেন, আর সেই সকালবেলা বেরিয়েছিলাম জানো, মানে 7টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তো এখন আগে লাঞ্চটা করি, লাঞ্চ করে বাকি সমস্ত কিছু তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। আর এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এই যে আমাদের মানে ভাত টাত রেডি করছেন ওনারা, দিয়েও দিয়েছেন, যাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই, এই পিছন দিকটায় রয়েছে এনাদের অর্গানিক ফার্মিংয়ের যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটা। এখানে কিন্তু সমস্ত রকম সবজি টবজি ওনারা চাষ করেছেন। এই দেখো কি সুন্দর বাঁধাকপি হয়ে রয়েছে এই দিকটাতে, বাহ! এই যে ফার্মিংয়ের সমস্ত চাষ টাসগুলো এই দিকটায় হয়। আর এখানে কিন্তু যা কিছুই খাবে সেগুলো কিন্তু সমস্ত ওই দিকেও রয়েছে, এইখান থেকেই মানে ওনাদেরই এই ফার্মিংয়েরই শাকসবজি তোমরা কিন্তু খাবে। তো লাঞ্চে বসে গেছি, আর লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ভাত, যেটা কিন্তু কাঁসার থালাতে ওনারা পরিবেশন করে দিয়েছে। এখানে আছে শাক ভাজা, এখানে আছে কালি ডাল, এটা হচ্ছে, আর এখানে আছে ডিম কষা, আর এখানে লঙ্কা পেঁয়াজ টেয়াজ দেওয়া রয়েছে। তাহলে চলো, গরম গরম যেরকম ওনারা পরিবেশন করে দিয়েছে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই যে পিছন থেকে কিন্তু ওই যে সামনে থেকে, রুমের সামনে থেকে যে ভ্যালি ভিউটা দেখা যাচ্ছিল সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আর বেশ ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাহাড়ে এসে কিন্তু এই যে এখানকার অর্গানিক যে শাকগুলো হয়, স্পেশালি রাই শাক মানে সর্ষে শাক, সেটা ভাজা খেতে কিন্তু আমাদের স্পেশালি বলবো খুবই ভালো লাগে। আর এই যে কালি ডাল, এটাও বেশ ভালো। তার সাথে ডিম কষাটাও আমি একটু টেস্ট করে দেখলাম, ডিম কষাটা কিন্তু দারুণ খেতে করেছে। তো ওভারঅল বলবো খাওয়া দাওয়া খুবই ভালো। বাজেট ফ্রেন্ডলি প্যাকেজে থাকা খাওয়া এরকম যদি হয়, প্লাস এরকম ভিউ, তাহলে তো কোনো কথাই নয়। যেহেতু আমরা 2 দিন থাকবো, সেই জন্য কিন্তু এই জায়গার যে সৌন্দর্য পুরোপুরি আমরা উপভোগ করব এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ সাইড ভিউটা, আমরা এসছি এই সিঁড়িটা দিয়ে, এই দিকটা থেকে। এই দিকটা বেশ স্পেসিয়াস একটা জায়গা রয়েছে, এরকম ওপেন জায়গা রয়েছে, আর এই সামনেটাই পুরো ভ্যালি ভিউ রয়েছে। তোমরা এইখানে বসে বসেও এই ভ্যালি ভিউটা এনজয় করতে পারবে। এই দিকটায় হচ্ছে রুমগুলো, 2টো রুম তো তোমাদের দেখালাম। আর এইখানে দেখো কি সুন্দর পুরো ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। পুরো ওই হোমস্টেটার মানে এই স্পেশালিটিটা আমার খুবই ভালো লাগছে। চারিদিকটা কিন্তু খুব সাজানো গোছানো। এই দিকটা হচ্ছে ওনাদের বারবিকিউ বনফায়ারের এরিয়াটা রয়েছে, এই জায়গাটায় তোমরা এখানে বসে সবাই মিলে বসে আড্ডা মারতে পারবে, এনজয় করতে পারবে। তো আজ আমাদের যেটা ডেস্টিনেশন পিথামচেন, এই গ্রামটা হচ্ছে কালিম্পং আর সিকিমের একদম বর্ডারে বলতে পারো, একদম অফবিট। মানে প্রচুর মানুষ আছেন এরকম যারা এই নামটা জানেনও না, আমরাও কিন্তু সেই তালিকাতেই ছিলাম। কিন্তু এখানে এসে আমাদের এত ভালো লাগছে। আর এবার চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে তোমরা কিভাবে আসবে। তো প্রথমেই বলি, তোমরা যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট পিথামচেনে গাড়ি বুক করে আসতে চাও, সেক্ষেত্রে ছোট গাড়ি মোটামুটি 3,500 টাকা মতো পড়ে, এবং বড় গাড়ি 4 থেকে 5,000 টাকা অবধি হতে পারে। এটা হচ্ছে সিজন অফ সিজনে, অবশ্যই তোমরা সবাই জানো যে গাড়ি ভাড়াটা ভ্যারি করে। আর একটু যদি অ্যাফোর্ডেবল ওয়েতে আসতে চাও, তাহলে শিলিগুড়ি বা এনজেপি থেকে তোমরা কালিম্পং অবধি শেয়ার গাড়িতে চলে আসতে পারো। সেক্ষেত্রে 200 থেকে 300 টাকা পার হেড ওইটা খরচা পড়ে। আর কালিম্পং থেকে যেটা আছে ডাইরেক্ট কিন্তু এই পিথামচেন গ্রামে আসার জন্য একটা শেয়ার গাড়ি পাওয়া যায়, অনেক বেলায় রয়েছে, মানে প্রায় 2টো নাগাদ রয়েছে। কাজেই তোমাদের কিন্তু এখানে আসতে বেশ খানিকটা সন্ধে হয়ে যাবে। আর তো সেক্ষেত্রে আমি বলবো কালিম্পং থেকেও তোমরা এখানে গাড়ি বুক করে চলে আসতে পারো। অথবা তোমরা যদি, আমরা এই যে এবারে অফবিট কালিম্পং সিরিজটা করছি, এইরকম ভাবে তোমরা যদি ঘুরতে চাও, তাহলে আজকে যেরকম আমরা লাভা থেকে এখানে এসছি, লাভা থেকে কিভাবে আমরা এখানে এলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবং কোন কোন স্টেপে আমাদের কিরকম গাড়ি ভাড়া পড়েছে সেগুলো সবই তোমাদের সাথে আমরা আস্তে আস্তেই শেয়ার করেছি। তো এইভাবে তোমরা আসতে পারো। অথবা এছাড়াও যদি কারুর
মনে কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে শান্তনুদার সাথে যোগাযোগ করতে পারো। শান্তনুদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনার সাথে যোগাযোগ করলে তোমরা একদম সুষ্ঠুভাবে এই গ্রামে চলে আসতে পারবে। আর এরকম একটা অফবিট জায়গাতে তোমরা 2টো দিন শান্তভাবে ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে নিজেদের মতো এনজয় করতে পারবে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামটা একটু ঘুরে দেখতে। পাশেই রয়েছে পিথামচিন প্রাইমারি স্কুল, যেখানে দেখলাম কিছু খুদে বন্ধুরা নিজেদের খেলায় মত্ত। টাটা। আর অপরদিকে পশ্চিম আকাশে সূর্য তখন প্রায় অস্তমিত। হোমস্টেতে ফিরে 1 কাপ চা হাতে একটু নিজেদের মতো সময় কাটালাম। এরপর সন্ধে নামতেই তৈয়ারি শুরু হয়ে গেল আমাদের বনফায়ারের। আর এর সাথেই আমরা ট্রাই করব এখানকার বারবিকিউ চিকেন। তার আগে সন্ধেবেলা স্ন্যাক্সে অবশ্যই থাকবে চা আর তার সাথে ভেজ পকোড়া। তো সন্ধে থেকে এই যে আমরা এখানে বনফায়ার করছি, তার সাথে বারবিকিউ চিকেন, অ্যাম্বিয়েন্স তো দারুণ। এখানে একটু ট্রাই করি আমি। দারুণ খেতে, দারুণ খেতে। তো তোমরা এখানে এলে অবশ্যই এই বারবিকিউ চিকেনটা ট্রাই করো। আর দেখো একজন বন্ধুও চলে এসছে এদিকে। তা আমাদের সাথে পেয়ে গেছি এই হোমস্টে একদম খুদে সদস্য। তোমার নাম কে? বিস্ফান। হেভি স্মার্ট, তখন থেকে ও দেখছে আমাদেরকে। বহুত আচ্ছা লাগা। ভিডিও করো। यो बोलो हेलो गाइस। हेलो गाइस। ऐसे नहीं, ऐसे ऐसे हेलो गाइस। हेलो गाइस। ऐसे थोड़ी ना शर्माते हैं, ऐसे ऐसे स्मार्टली बोलो हेलो गाइस। हेलो गाइस। সন্ধ্যে থেকে তো দারুণ এনজয় করছি আমরা। আর এখন ডিনারে চলে এসেছি, 8:30 বাজে। যেহেতু ঠান্ডা এখানে কিন্তু একটু তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে। তো এখানে আছে গরম গরম একদম রুটি, তার সাথে এখানে আলু আর মটরশুঁটির একটা ভাজি টাইপের রয়েছে, আর রয়েছে এখানে চিকেন কষা, যেটা সমস্ত পাহাড়ি যে জায়গাগুলোতে থাকি রাত্রেবেলার ডিনারে এটাই থাকে। তো চলো আমরা ডিনারটা এনজয় করি। আর কালকে কিন্তু সকাল সকাল উঠতে হবে। সারাদিন এখানে লোকাল সাইট সিন করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কি করবে না করবে, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সুন্দর একটা ট্যুর প্ল্যান তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে চলো আমরা ডিনারটা এনজয় করি এখনকার মতো। গুড নাইট। ডিনারের সাথে সাথে হোমস্টের খুদে সদস্যর অসাধারণ একটা ডান্স পারফরমেন্স দেখতে দেখতে আজকের দিনটা আমরা শেষ করলাম। গুড মর্নিং সবাইকে। কালকেই বলেছিলাম যে আমাদের যে রুমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পরিষ্কার আকাশ থাকলে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। আর আজকে সকালবেলা হঠাৎই উঠে, এতক্ষণ দেখা যাচ্ছিল না, রোদটা একটু বাড়তে খুব হালকা দেখা যাচ্ছে এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা, খুব হালকা দেখা যাচ্ছে খালি চোখে, তবুও পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানি না ফোনের ক্যামেরাতে কতটা জুম করলে আসবে, কারণ খুবই হালকা, ওয়েদার পুরো ফগি হয়ে রয়েছে। আর এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে কেমন তোমরা কাঞ্চনজঙ্ঘা পাবে সেটা আমি শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও। আমরা ওনাদের থেকে একটা ফুটেজ নিয়েছি, ওনাদের কাছে ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মাত্র 900 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া সমেত এরকম ভিউ রুম, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, এটা কিন্তু সত্যিই একটা মানে বাড়তি পাওনা বলতে পারো। আর এই পিথামচিনে 2 দিন থাকাটা কিন্তু একদম বেস্ট ডিসিশন আমাদের জন্য। চলো এবার ব্রেকফাস্ট করবো আর তারপর বেরিয়ে যাব সাইট সিন। তো ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে কি কি আছে বলি। এখানে আছে গরমা গরম রুটি, তার সাথে আছে ঘুগনি, এখানে আছে অমলেট, তার সাথে আছে চা। চাটা কিন্তু দারুণ সুন্দর করছেন এনারা, বেশ ভালো লাগছে খেতে। এছাড়াও কিন্তু আমরা রুটি নিয়েছি, তোমরা চাইলে পুরিও পেয়ে যাবে, মানে লুচিও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
তাহলে চলো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে এখানে গাড়ি আসবে আমাদের, লোকাল সাইট সিনে আমরা বেরোবো। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। এখান থেকে কিছুটা উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। তাহলে চলো দেখা যাক। আমরা সকালবেলায় হোমস্টে থেকেই দেখিয়েছি যে কাঞ্চনজঙ্ঘা আজকে একটু হলেও ভিজিবল হয়েছে। তো চলো এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায় দেখা যাক, চলে এসো। তো আমরা প্রায় ওপরে উঠে এসেছি, আর এখানেই তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার রয়েছে। এই হচ্ছে টিকিট, 10 টাকা করে পার হেড, আমাদের দুজনের 20 টাকা লেগেছে। সিঁড়িটা কিন্তু প্রায় অনেকটাই, যাদের পায়ের প্রবলেম আছে তারা একটু বুঝে শুনে উঠবে, একটু চিন্তা ভাবনা করে, কিন্তু মনে সাহস নিয়ে। এই ভিউটা দেখার জন্য কিন্তু আমি বলবো যে একটু মনে সাহস নিয়ে উঠে পড়ো। চলো দেখা যাক। এই দিকটায় হচ্ছে সোজা ভিউ পয়েন্টটা, চলে এসো। তো পাশেই দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর এই যে সামনে দেখা যাচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে সুন্দর ভিউ, আর নিচে দেখা যাচ্ছে আরিতার লেক। একদম এখান থেকে কিন্তু আরিতার লেকের বার্ড আই ভিউ পেয়ে যাবে তোমরা। পুরো লেকটা খুব সুন্দর দেখতে লাগছে, আর ওপরে কাঞ্চনজঙ্ঘা। তো এই ভিউ পয়েন্টের পাশেই দেখো সুন্দর একটা শিব ঠাকুর পার্বতী মায়ের একটা মূর্তি আছে, যেখানে কোলে ছোট্ট গণেশ বসে আছেন। আর সামনে এত সুন্দর ভিউয়ের সাথে এরকম একটা মূর্তি, জাস্ট দারুণ লাগছে দেখতে। আর এই পাশে এলে তোমরা কিন্তু এরকম একটা মন্দিরও পাবে। এই যে ভেতরে ওনারা বললেন এটা রাই সম্প্রদায় যারা, তারা এখানে পুজো করেন, তাদের খুব মান্যতা রয়েছে এই মন্দিরে। হ্যালো লাম্পোখারি, ওয়েলকাম টু আরিতার লেক। 4600 ফিট উচ্চতায় ইস্ট সিকিমের জনপ্রিয় সাইট সিইং পয়েন্ট এই আরিতার লেক। আর এই আরিতার লেক কিন্তু পুরো চারিপাশে ঘন পাইনের জঙ্গলে ঘেরা, আর এখানে কিন্তু তোমরা প্যাডেল বোটিংয়েরও সুবিধা পেয়ে যাবে। তো এই লেকের পাশ দিয়ে কিন্তু এরকম দেখতেই পাচ্ছ বাঁধানো রাস্তা রয়েছে, তোমরা হেঁটে হেঁটে পুরো লেকটা ঘুরে দেখতে পারো। আর এখান থেকে আমরা এর আগের যে সাইট সিইং পয়েন্টে ছিলাম মানকিন ভিউ পয়েন্ট, এখান থেকে সোজা কিন্তু ওপরের দিকে তাকালে তোমরা সেই ভিউ পয়েন্টটাও দেখতে পাবে। আর এই জায়গাতে ইস্ট সিকিম ভ্রমণের সময় তোমরা কিন্তু এই আরিতারে একটা নাইট স্টে করতে পারো, বেশ ভালো লাগবে। আর এই যে জলটা রয়েছে না এই লেকে, এখানে কিন্তু তোমরা বোটিং করার সময় বা এমনিও খেয়াল করলে দেখতে পাবে অনেক রকমের রং বেরঙের মাছও রয়েছে। এই আরিতার লেকে আমাদের এন্ট্রির সময়তে 50 টাকা দিতে হয়েছে এন্ট্রি আর গাড়ি পার্কিংয়ের জন্য। আর এখন আমরা পুরো এই লেকটা ঘুরে দেখছি। আর এই সামনেই দেখো এই যে প্যাডেল বোটিং করা হয়, যেটা বলেছিলাম, এই যে বোটিংগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই প্যাডেল বোটিংয়ের জন্য 100 টাকা পার হেড। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট। পিছনেই দেখতে পাচ্ছ শ্রী বিশ্ববিনায়ক টেম্পল, বা এটা হচ্ছে ইস্ট সিকিমের গণেশ মন্দির নামেও পরিচিত। এদিকে লেখা আছে আই লাভ রেনক। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে এন্ট্রির জন্য আমাদের 60 টাকা লাগলো। চলো মন্দিরটা গিয়ে ঘুরে আমরা দেখে আসি। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ মেন মন্দির, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনের চিত্রটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এই সমগ্র মন্দির জুড়ে গণেশজির 51 রকমের রূপ দেখতে পাবে, 51 রকম মূর্তি দেখতে পাবে। আর মেন যে মূর্তিটা আছে সেটা কিন্তু 12 ফুট হাইট এবং 16টি হাত বিশিষ্ট। মেন মন্দির থেকে বেরোলেই, মেন মন্দিরে ঢোকার অ্যাকচুয়ালি আগেই একটা হনুমানজির মন্দির রয়েছে, আর তার পাশে তো পাহাড়ের এই সুন্দর ভিউ তো রয়েছেই। এই মন্দিরটা একটুখানি ঘুরে দেখা যাক, চলো। এই মন্দিরের ভেতরে বিভিন্ন রকম রামায়ণের দৃশ্য চিত্রায়ন করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর কারুকার্য। এই মন্দির চত্বরের ঠিক পিছন দিকে ওয়াশরুমও পেয়ে যাবে, মেল ফিমেল সব রকমই আছে, আর খাওয়ার জলও কিন্তু অ্যাভেলেবেল।
আমি এখন দাঁড়িয়ে আছি দুটো স্টেটের একদম মাঝখানে। নিচ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঋষিখোলা। আমার বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকিম, অর্থাৎ ইস্ট সিকিমের পোর্শন। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আর মাঝখানে রয়েছি আমরা এখন ঋষিখোলাতে। ঋষিখোলা দেখে দুপুরবেলা এখন মোটামুটি 1-1:30 বাজে। আমরা এবার করবো একটুখানি লাঞ্চ। রাস্তার ধারেই একটা দোকানে দাঁড়িয়েছি, একটু রুটি মোমো কি পাওয়া যায় একটু দেখি, হালকা করে একটুখানি লাঞ্চ করে নেবো। আজকে আর হোমস্টেতে গিয়ে লাঞ্চ করবো না, অনেক বেলা হয়ে যাবে যেহেতু, সেই জন্য লাঞ্চটা একটুখানি করে নেওয়া। লাঞ্চ করে আমরা এখন যেখানটায় এসেছি এখানে একটা লোকাল স্পোর্টস আর্চারি। তো এখানে একটা আর্চারি টুর্নামেন্ট হচ্ছে, দুটো সাইডে দুটো টিম খেলছে অনেকটা দূরে। এক সাইডে একটা পয়েন্ট করা আছে, আর আমরা যেখানটা দাঁড়িয়েছি সেখানে একটা পয়েন্ট। তো এই সাইড থেকে ওই সাইডে থ্রো করছে তীরগুলো, আবার ওই সাইড থেকে এই সাইডে থ্রো করছে। এদের মধ্যে একটা গেম চলছে এখন। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তোমাদেরকে একটু দেখাই। এখানে এই যে স্কোর দেখতে পাচ্ছ, টিম এ আর টিম বি এর মানে স্কোরগুলো লেখা আছে, মানে আমরা ঠিক বুঝবো না, তো ওইখানে স্কোর লেখা আছে, ওই এসে একটা লাগলো তীর। এইখানে একটা পয়েন্ট আছে, আর সেই দূরে ওই দূরে একটা রয়েছে। এইটা একটা জাজমেন্টাল সেন্টার, এখান থেকে জাজেরা সব বসে আছে। আর ওই পিছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই পিছনে অ্যাকচুয়ালি আরেকটা পয়েন্ট, সেখান থেকে এখানে থ্রো করছে, আবার এখান থেকে ওখানে থ্রো করছে। দেখা গেল। আমরা চলে এসেছি আমাদের আজকের সাইট সিনের লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে রেনক গোম্পা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারফুল এই যে গেটটা রয়েছে, এখান থেকে কিছুটা উপরের দিকে হেঁটে গেলে তোমরা চলে যাবে মনেস্ট্রির ভেতরে। চলো তাহলে আমরা যাই। তো নর্মালি এই গোম্পা সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে, কিন্তু এখন আমরা এসেছি বন্ধ আছে, কারণ কালকে একটা পুজো আছে ওনারা বললেন। তো কালও বন্ধ থাকবে, পরশু থেকে খোলা থাকবে এই মনেস্ট্রি। তো কালিম্পংয়ের এই যে অফবিট গ্রাম আছে পিথামচিন, এখানে তো 2 দিন থেকে আমাদের খুবই ভালো লাগলো। প্লাস আজকের যে সাইট সিন করলাম আমরা এই সমস্ত কিছু, এবং পিথামচিনে আমরা যে হোমস্টেতে ছিলাম হিল ভিউ হোমস্টে পিথামচিন, এই পুরো ট্যুরটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর এই পুরো ট্যুরটা সুষ্ঠুভাবে কমপ্লিট করতে সাহায্য করেছেন শান্তনুদা। ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা ওখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। খুব ভালোভাবে অফবিট কালিম্পংয়ের এই পুরো সিরিজটা তোমরা করতে পারো। আর এই 3টে জায়গা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে একটা সারপ্রাইজের সাথে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা। 32টা হেয়ারপিন বেন্ডস দেখা যায়। ওয়েলকাম টু নাথাং ভ্যালি। एक भारत श्रेष्ठ भारत अखंड भारत।